আচ্ছা ভাই এটা কি? একদম অরিজিনাল একটা ধাড়ি দেখেন, ধাড়ি এগুলা ওজন প্রায় 45 কেজি লাইভ ওজন আছে। ধারা দেন কি মোটা, হ্যাঁ লাইভ ওজন আছে। দাঁত মনে করেন আপনার 4 দাঁত, অনেক লম্বা। জি অনেক লম্বা, 4 দাঁত, একদম বিগ সাইজের মাল। জি এরকম সাইজের মাল কেউ নিতে চাইলে নিতে পারবে ইনশাআল্লাহ। এরকম সাইজ তো অনেক আছে আপনার কাছে? হ্যাঁ প্রচুর আছে, এগুলা প্রচুর আছে। জি প্রায় 100 প্লাস আপনার কাছে? 100 প্লাস সব সময় তো এরকমই থাকে আপনার কাছে? হ্যাঁ থাকে মাশাআল্লাহ, অনেক থাকতেছে, আরো আসবে ইনশাআল্লাহ। জি তারপরে আবার দেখা যাবে যে কালকে এক গাড়ি মাল যাবো আর জি জি জি। সিলেটে 19 পিস মাল যাবো ধাড়ি, আর একটা পাঠা যাবো। জি জি। এটা প্রাইস কি রকম হতে পারে একটু বলা যাবে? কি নিতে চাইলে 20,000 টাকা পড়বো। 20,000 টাকা? জি 20,000 টাকা পড়বো। আর কেউ যদি 5টা 10টা নেয় সেক্ষেত্রে আলোচনা সবে আরো কম হবে আর প্যাকেজ। প্যাকেজ নিলে কম আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? আছি ইনশাল্লাহ, আছি ভালো আছি। ঈদ তো পার হয়ে গেল। হ্যাঁ আলহামদুলিল্লাহ ঈদ চলে গেছে আমাদের মাঝখান থেকে। ঈদের পরে আপনার কিরকম ব্যবসার সফলতা এবার? আলহামদুলিল্লাহ ভালো। ঈদের আগেও বেচাকিনি করছি, এখন আলহামদুলিল্লাহ ভালো একটা সাড়া পাচ্ছি। জি ভালোই চলতেছে ইনশাআল্লাহ। আমি যতদূর জানি চাঁদপুর, ভোলা, এদিকে বরিশাল, বিভিন্ন জায়গায় এবার ঈদের ভিতরে অনেক মাল চলছে, বিশেষ করে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, সিলেট এগুলা মাল টানছে। বিশেষ করে ছাগল এবং গাড়লের খাসি, পাঠা এগুলো চলছে বেশি। আপনার নোয়াখালী খাসি গেছে বেশি, আর চট্টগ্রাম সিলেট পাঠা পাঠাইছি অনেক। ওখানে আপনার অনেক ব্যবসায়িক আছে, তাদের সাথে লিঙ্ক করা ছিল। আমি খালি কিনে দিয়েছি, সারা বিক্রি করছে। আচ্ছা, বিশেষ করে আমাদের চান্দাইগোনা হাটে অনেকগুলা খাসি, প্রচুর খাসি, ছাগলের খাসি বিক্রি হয়েছে এবার বেশি। এখান থেকে পার্টি আসে, আমার বাসা ছিল মনে করেন আপনার শুক্রবারে ছিল, শনিবারে কিনে দিছি, আবার রবিবারে কিন্তু গারল কিনে সোমবারে চলে মানে পাঠায় দিয়ে দিছি। আশরাফ ভাই। জি ভাই। সামনে কিন্তু বর্ষা মৌসুম। হ্যাঁ এই বর্ষা মৌসুমে অনেকে কিন্তু খামার করতে চায় আর কি। হ্যাঁ অনেক মানুষ ফোন দেয় যে খামার করতে। আমাকে অনেকে কমেন্ট বক্সে জানিয়েছে ভাই এখন সামনে বর্ষা মৌসুম, এই সময় কি গারলের খামার করা যাবে কিনা এবং কোন কোয়ালিটির গারল দিয়ে ব্যবসা শুরু করলে তারা হয়তো বা লাভবান হতে পারবে। এখানে যেখান থেকে কিনুক না কেন, যে খামারি থেকে কিনুক বা ব্যবসায়ী থেকে কিনুক না কেন, জি এখানে আপনার প্রেগনেন্ট ভালো কোয়ালিটি ধাড়ি 4 মাস 4.5 মাস প্রেগনেন্ট, যেগুলা মনে করেন আপনার ওলান ছেড়ে দিছে, জি ওগুলা মালা শুরু করুক। এগুলা মনে করেন দাম রেট বেশি পড়বো, জি দুইটা বেশি দিয়ে কিনুক, বড় কোয়ালিটি মাল কিনুক, হাই কোয়ালিটি এবং হাই ক্রসের। জি এগুলা দুইটাও হয়, একটা হয় ক্রসের গুণা দুইটা হয় বেশি, আর অরিজিনাল যেন পাঁচ লেজ একটু লম্বা হলে ওটা একটা করে হয় আর কি। জি জি। তো ওগুলা দিয়ে যদি খামার শুরু করে দেখেন যাবে আপনার বর্ষাকালের সমস্যা হবে না। আর যদি বাচ্চাটা শুরু করে তাহলে যে বড় বাচ্চা 6 মাসের বাচ্চা আছে, 7 মাসের বাচ্চা আছে, হিট খাবে আর কি। জি ধরেন 6 মাস 7 মাস এরকম লোম ফাইটে গেছে, জি লোম বড় বড় হয়ে গেছে, ওই সাইজের মাল দেখতে একটু বিচ্ছিরি দেখা যায়, কিন্তু ওই মাল কিন্তু বড় মাল ওইটা, ঠিক আছে। হ্যাঁ আবার অনেক তেলা বাচ্চা, ওগুলা লোম ফাটেই নাই, ওগুলা দুধের বাচ্চা 2.5 মাস 3 মাস, এগুলা মনে করেন আপনার অনেকে বিক্রি করে, হাটে বিক্রি করতেছে বা বিভিন্ন জায়গাতে বিক্রি করতেছে। এগুলা মনে করেন আপনার ওইগুলা মাল আবার যে বর্ষাকালে টেকে না, কারণ আমার অনেক গেল বছরে অনেক মাল মারা গেছে। এই যে গুদা বাচ্চা যেগুলো খামারে তুলছিলাম আমি,
এগুলা কাইটা যায়, কারণ বর্ষা। এটা কি কারণে ভাই? এগুলা ভাই একটা না 2-3 দিন বৃষ্টি হয়, জি, বৃষ্টিতে কিন্তু ভিজান যায় না এই বাচ্চাগুলা। আচ্ছা, এগুলা যদি বৃষ্টি হয় 2-3 দিন, তাহলে কিন্তু আপনার যেরকম যে মাঠে চড়াইতেছি জি, বড় মাল, এটা বৃষ্টিতে ভিজাইছি। আমি ওই দিন বৃষ্টিতে ভিজাইছি বড়গুলা, বৃষ্টিতে ভিজাইছি, তারপরে বড় মাল কিছু হয় নাই। জি, কিন্তু ছোট মাল যখন বৃষ্টিতে ভিজাই, এরপরে যখন একাধারে বৃষ্টি হয়, জি, দেখা যাবে যে আপনার ওই বৃষ্টিতে ভিজালে ঠান্ডা লাগা যায়। আচ্ছা, আবার কতগুলো পাতলা বাহানা করে, পাতলা বাহানা করতে করতে আটতে একটি মরে যায় ওগুলা। হাই কোয়ালিটি দাঁড়া ধরে যাচ্ছে, দাঁড়া দেখেন আর কি, দেখেন প্রায়- বাপ রে বাপ, ওষার কি, হ্যাঁ ওষার অনেক ওষার, অনেক দেখেন ওষার, দেখেন একদম এই যে ওলান ছাড়বে কিছুদিন পরে, দেন পেট একদম ঝুলে গেছে গা, কেমনে এগুলা ভরপুর প্যাগনেট এগুলা। জি, জি, আপনি দেখে নিবেন এগুলো পেঁয়াজ যেগুলো নেমে ডেমে গেছে গা, ওলান ছাড়বো কিছুদিন পরে। জি, জি, এগুলা মনে করেন আপনার 4 দাঁতের মাল, 4 জাতের মাল, যেগুলো নিলে মাত্র 16,000 টাকা, এর থেকে একটু উন্নত জি, হাই ক্রসি ধরা যায় আর কি। এগুলা 16,000 টাকা, কেউ চাইলে নিতে পারবে ইনশাআল্লাহ। 16,000 টাকা না? যে দেখেন একদম সুস্থ সবল মাল, একদম সুস্থ সবল মাল, ভরপুর প্যাগনেট এগুলা। ওই বাচ্চা হওয়া যায় দুর্বল, তার মধ্যে যদি বৃষ্টিতে ভেজে বা একদিন যদি খাওয়া কম হয়ে যায়, তাহলে দুর্বল হয়ে যায়, ওই বাচ্চাই কাটা যায়, মারা যায়, লাস্টিং করে না। আর যদি নতুন খামারি যদি যাদের পুঁজি কম, তারা হাই ক্রস বাচ্চা নেই, কিন্তু বড় সাইজের বাচ্চা নেই, ঠিক আছে? জি, জি, আপনার 10টা না লাগবে না, আপনার 5টা নেন, 5টা নেন, দুইটা নেন। এটা কি আপনার অরিজিনাল করাস দিতে হবে নাকি আপনার এগুলো হাই ক্রস বা হাই কোয়ালিটি অরিজিনাল নিতে পারে, জি, 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 তার ওই যে ক্রসের দাম কম, আচ্ছা, অরিজিনালের দাম বেশি। করাসে কি বাচ্চা বেশি হয়? ক্রসের বাচ্চা বেশি হয়, অরিজিনাল বাচ্চা কম হয়। কম হয় না? এগুলা দেখা যাবে বছরে একটা করে হইতেছে, আবার কতগুলা দেখা যাবে যে 2-1 বিয়ান দেওয়ার পর রিজেক্ট হয়ে যাইতেছে। জি, 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 এগুলা লাভবান বাচ্চা কোনটা কম হতে পারে? লাভবান যে ক্রসের হাই ক্রসের, হাই ক্রস, জি, 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 এটার বাচ্চা একটু ভালো কোয়ালিটি বড় সরো নিলে জি, মানে খামারি লাভবান হবে ইনশাআল্লাহ, মাল মারা যাবে না। আপনার 7,000, 6,000, 7,000, 8,000 টাকা দিয়ে বাচ্চা কিনলেন, ছোট বাচ্চা, জি, ওই বাচ্চা কিন্তু আপনার টেকানো মুশকিল। জি, আপনার 9,000, 10,000, 11,000 এর মধ্যে বাচ্চা কেনে, জি, ওই বাচ্চা স্ট্রং থাকবে, বাচ্চা লাস্টিং করবে, ঠিক আছে, বাচ্চা মারা যাবে না। আর যারা মনে করেন আপনার এই গাভিন নিবেন, অবশ্যই মনে করেন এগুলা দাম পড়বে 18,000, 16,000, এগুলো যে হাই ক্রস হাই কোয়ালিটি হবে আর কি। এগুলা মনে করেন প্লান ছাইরা দিছে, মনে করেন 1 মাসের মধ্যে বিয়ে হবে, এরকম মাল দেওয়া যাবে। ওলান দেখে নিতে হবে আর কি। ওলান দেখে নিতে হবে, যে আমরা ভরপুর প্রেগনেন্ট, ঠিক আছে, জি, 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 যে আপনার জীবনে গারল ভাড়া পালেন নাই, তারপর আপনি বুঝতে পারবেন যেটা গাভিন আছে। অনেকে তো বলে যে ভাই এটা গাভিন আছে, আপনারা এটা মনে করেন আপনার সবাই বলে 3 মাসের গাভিন আছে, 2.5 মাসের গাভিন জি, আছে, জি, 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 এটা মনে করেন 2-2.5 মাসের গাভিন, এটা বোঝান জানা, বুঝান যায় না। বোঝান জানা। মনে করেন পাড়া থাকতেছে, হিট খাইতেছে, জি, আর মনে করেন এগুলো তো আমরা মনে করেন অনেক জায়গাতে সংগ্রহ করছি, জি, যে আমাদের তো অনেক মানুষ বলছে 2 মাস 2.5 মাস, কিন্তু ওগুলো আমরা গ্যারান্টি মানে এক দিচ্ছি না। কথায় কিন্তু আপনি খামারি প্লাস হ্যাঁ। আপনি কিন্তু না, sales এগুলো আমরা সেল সেন্টার, কারণ আমি জি। প্রথমে তো আমি এত বিক্রি করি নাই, না। আমি আগে লালন পালন করছি, কারণ অনেক আমি মনে করেন অনেক মানুষ আমাদের চাহিদা বেশি। তবে আমাদের সিরাজগঞ্জ জেলার জি। ভিতরে কিন্তু আপনি ওয়ান পিস, কারণ জি। হলো যে এক নামে সবাই আপনাকে চেনে আর কি। যেমন এখন আমি ওই অনেকে মানুষের চায়, জি। মনে করেন মাল লাগবে 10 পিস, আমি যদি পালতে যাই, পাইলে যদি এগুলোতে বছর আমি 1-2 বার বেচতে পারবো, জি, ঠিক আছে। আর আমার চাহিদা আছে, মনে করেন সপ্তাহে মনে করেন আমি 1 গাড়ি করে 1 গাড়ি 2 গাড়ি করে মাল বিক্রি করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে এখানে প্রচুর পরিমাণ সেল হচ্ছে। এখন এখান থেকে মনে করেন আমি ক্রয় বিক্রি করতেছি, এবং আমার এখান থেকে অনেক মানুষ নোয়াখালী, সিলেট, ওখানে মানুষ নেই, ওখানে গারল নাই, জি। আমরা গারল ম্যানেজ করে দিতে পারতেছি। আবার এটাও কিন্তু আপনি সুনাম আছে যে আপনি জি। বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আপনি নিজের হাতে যে খামার অনেক গড়িয়ে দিয়েছেন আর কি। অসংখ্য খামার আমি করে দিছি, ওখান থেকে আবার কালেকশন করি। এমনও মানুষ আছে যে 10টা-20টা পালে, জি। বাচ্চা বিক্রি করতে পারে না, জি, 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 তারা জি। কিন্তু ওই বাচ্চাটা অনেক ভোগান্তি হয়, আচ্ছা, যে ভাই বেচবো কোথায়, বেচা কিন্তু অনেক সমস্যা হয়ে জি, যায়। জি, জি, ওই তারা যে 5টা-10টা মালের নাকি আমার সামনে আসতে চায় না, জি, বা আসলেও তাদের একটা ইচ্ছা হয় না, যে ক্যামেরার সাথে ফেস দেখাতে চায় না। চাই না। তাদের মাল আমরা মনে হয় ন্যায্য মূল্যে কিনে নিয়ে এসে ওই 2টা লাভ হয়, আমরা সেল দিয়ে দিই। আচ্ছা, মানে ওখান থেকে মাল কালেকশন করে এখান থেকে আবার সেল দিয়ে দিতেছি। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, যেহেতু বর্ষা মাস কিন্তু জি, এই যে বড় যেগুলা গারল আছে, যেগুলা জি। বড় মা গারল এবং খাসি পাঠা যেটাই থাক না কেন, বর্ষা মাসে কোন ধরনের আপনার এটাকে দিতে হয় ভ্যাকসিন? এরা মনে করেন পিপিআর দিতে হয়, আর এই যে বর্ষাকালে খুরা রোগের ভ্যাকসিন দিতে হয়, যে মুখে ঘা হয়, পায়ে ঘা হয়, পোকা জি, হয়, জি, 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 বিভিন্ন সমস্যা হয় আর কি। এটা সাইডে কাটেন। হ্যাঁ, এই বর্ষাকালে মনে করেন আপনার এই যে খুরা রোগের ভ্যাকসিনটা দিতে হয়, ঠিক আছে। জি। পায়ে ন্যাংরা পায়ে ঘা হয়, পোকা হয়, মুখে দিয়ে ঘাও হয়, অনেক সমস্যা হয় এই বর্ষাকালে। তাহলে মনে করেন খুরা রোগের ভ্যাকসিনটা দিলে সবচেয়ে ভালো হয় আর কি। আচ্ছা, আপনার আর যখন আমার এখান থেকে নেওয়ার পরে আপনার খামারে নিবেন,
নেওয়ার পরে যে স্প্রে টেস্প্রে করে ধুয়ে দিবেন, পরিষ্কার করে দিবেন, আল্লাহর রহমতে কিছু হবে না। আচ্ছা আশা ভাই, আর একটা বিষয় যে একজন খামার আছে, 10টা গাড়ল আছে বাসায়, জি আবার 5টা কিনে নিয়ে গেল, জি, সেক্ষেত্রে কি 5টা নিয়ে কি ওইখানে রাখা যাবে? হ্যাঁ, ওখানে যা এরা মনে করেন আপনার পটাশ যে আছে, পটাশের পানি দিয়ে একটু পাউডার ধুয়ে দিয়ে স্প্রে টেস্প্রে করে দেয়া ওই খামারে তুলতে পারবো। মানে 2-4 দিন যে আলাদা কোয়ারেন্টে রাখা লাগবে না, এটা আলাদা রাখা লাগবে না, কারণ এগুলা আপনার তারপরেও আপনার যেখান থেকে মাল নিয়ে যাবে, আপনার এখানে একটা আবহাওয়া আছে, এখান থেকে নেওয়ার পরে সর্বপ্রথম যেখান থেকে নেন না কেন আপনার খামারে ঢোকার আগে ভ্যাকসিন করে ঢুকানো সবচেয়ে ভালো। জি, মনে করেন ধরে সে ভ্যাকসিন করছে, তারপর আপনি করবেন, সমস্যা নাই। জি, আপনি ভ্যাকসিন করছে, পিপিআর করছে, কিন্তু আপনি আবার করলেন খামারে ঢোকার আগে আপনি পিপিআর কি ডোজ টোজ করে আপনি খামারে ঢুকা দিলেন, সবচেয়ে ভালো হয় আর কি। আজকে আপনার খামারে কত পিস আছে? সবগুলো তো আমার এখানে আপনার ছোট বড় দেয়া প্রায় 100 প্লাস আছে আর কি। 100 প্লাস। যে এখানে দুম্বা আছে, দুম্বা তো দেখাইলাম। আচ্ছা, দুম্বা আছে, তারপরে ডরপর আছে, ডরপরের বাচ্চা আছে, বড় ছিল, ঈদের আগে বিক্রি হয়ে গেছে। জি জি, বড় বড় ডরপরের পাটা ছিল আমার, ঈদের আগে বিক্রি হয়ে গেছে। জি, তে কেউ চাইলে ইনশাআল্লাহ সবগুলাই কিন্তু একদম সবল, কিন্তু হ্যাঁ সুষ্ঠু সবল আছে, যে মাঠে সুস্থ চড়া সবল খাওয়াই দিচ্ছি। কিন্তু দেখেন হাই কোয়ালিটি মাল আমার কাছে আছে। জি জি জি, এবং প্রেগনেন্ট মাল আছে, বাচ্চা আছে, আচ্ছা, বড় বড় বাচ্চা আছে এখানে। মানে দাম কত থেকে কত পর্যন্ত আছে আমার এখানে মনে করেন আপনার যেগুলা বাচ্চা আছে, জি, এগুলা 8,000 থেকে শুরু করে 10 এর মধ্যে। 10 বাচ্চাগুলো আর কি? 8 এর নিচে আমার কোনো বাচ্চা নাই এখানে। আচ্ছা, আর যেগুলো একটু বড় সাইজের, যেগুলো মা এবং এগুলো আছে, যেগুলো মোট কথা বাচ্চা 6-7 মাসের বাচ্চা আমার কাছে বেশি আছে। আচ্ছা, 6 থেকে 7 মাসের বাচ্চা, কারণ এর আগে আমি গুদা বাচ্চা নিছিলাম অনেক, জি, আমার নিজেরই অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, জি। বাচ্চা অনেক মারা গেছে। আর এখন আমি ছোট বাচ্চা এই সাইজের গুলা, এই যে জি, এই যে এটা হলো আপনার দুম্বার ক্রস। এটা হ্যাঁ, এই যে এটা হচ্ছে দুম্বার ক্রস। জুম্বার ক্রস, জি, এটা দুম্বার ক্রস। আর অরিজিনাল দুম্বা আছে, আবার প্রেগনেন্ট আছে, বুঝতে পারছেন, পাঠা আছে, বিভিন্ন ক্যাটাগরি মাল আছে, আপনি চাইলে নিতে পারবেন ইনশাআল্লাহ। দেখাই, এসেন এসেন। বাপ রে বাপ, অনেক শক্তি। দেখেন এর এক্সট্রা পাবেন না ভাই।